আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মহান আল্লাহর সব নির্দেশনা মেনে চলা মানুষের জন্য অত্যাবশ্যক। আল্লাহর নির্দেশ মানলে তিনি বান্দাকে পুরস্কার দেন, আর অমান্য করলে শাস্তি। পুরস্কার ও শাস্তি দুনিয়া এবং পরকাল উভয় জগতেই হতে পারে। পৃথিবীর সূচনাকাল থেকে আজ পর্যন্ত নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আল্লাহর এই নিয়ম মানবজাতি দেখে ও জেনে আসছে। পবিত্র কোরআনে বনী ইসরায়েল সম্প্রদায়ের একটি ঘটনার উল্লেখ রয়েছে, যারা আল্লাহর নির্দেশ অমান্য করায় শাস্তিস্বরূপ বানরে পরিণত হয়েছিল। তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তাদের ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। সূরা বাকারা। তাফসীর ও ইতিহাস গ্রন্থ পাঠে জানা যায়, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে বনী ইসরায়েলের একটি জনপদ ছিল সমুদ্র প্রকলের দিকে লোহিত সাগরের তীরবর্তী আইলাই অঞ্চলে। তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার। পুরো সপ্তাহ তারা মাছ শিকার করত, আর শনিবার ছিল ইবাদতের দিন। সেদিন দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব জাবুর পাঠ করতেন। অনেক সৃষ্টিজীব মুগ্ধ হয়ে তার জাবুর পাঠ শ্রবণ করত। শনিবার দিন নদী ও সমুদ্র তীরে অনেক বেশি মাছ আসত। যেহেতু একটি পবিত্র উদ্দেশ্যে এসব প্রাণী একত্র হতো, তাই আল্লাহর পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালাম সেদিন মাছ শিকার নিষিদ্ধের ঘোষণা তার উম্মত বনী ইসরায়েলকে জানিয়ে দেন। প্রথম তারা আল্লাহর হুকুম ও দাউদ আলাইহিস সালামের ফরমান মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করলো। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে জাল পেতে আটকে ফেলে আর রোববার ধরে নিয়ে আসে। সে এত বেশি মাছ বাড়ি নিয়ে আসতো যে অন্যরা তা কল্পনাও করতে পারে না। লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো শনিবার নয়, রোববারে মাছ শিকার করেছি। অল্প কিছুদিনের মধ্যেই তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ নদী বা সাগরের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতর জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয়, আর রোববার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের খাঁটি অনুসারী ও সৎ লোকরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিন শিকারই করি নাই, আমরা মাছ শিকার করি রোববার দিন। অবশেষে ইমানদাররা অপরাগ হয়ে সেই সব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়ালে তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই অসাধু লোকদের ঘরের দরজা খুলছে না। ভেতর থেকেও তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী, পুরুষ, শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং এ অমুক শিশু। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরবর্তীত ইহুদি সম্প্রদায়ের উত্তরসূরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে তাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বানরে রূপান্তরিত অভিশপ্ত সেই মানুষগুলো নাক ঘষতে ঘষতে সবাই মারা যায় এবং তাদের বংশবৃদ্ধি বিদায় নেয়। আর যে বানরগুলো এখন আছে এবং তখনও ছিল, এরা তো জন্তু,
এরা স্বাভাবিকভাবেই মহান আল্লাহর সৃষ্টি। এর সঙ্গে বনী ইসরায়েলের সেই অভিশপ্ত জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।